everyone, welcome back to my channel. Welcome back to another new vlog. সো আশা করতেছি সবাই খুব ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে এখন অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটাতে আমি শেয়ার করব আমি কিছুদিন আগে আমার দিদিভাইয়ের সাথে ইসকনে গেছিলাম। তো তারই একটা ভিডিও, যেহেতু আমারও ডিউটি আসলো, দিদিভাইও ডিউটি আসতো। তো ডিউটি সারার পরে হঠাৎ দিদিভাই যে করলো যে তার আজকে হাফ ডিউটি। তো বাট আমার তো ফুল ডিউটিতে দিদিভাই আমাদেরকে ওয়েট করতে করতে অনেকটা রাত্র হয়ে গেছে গা। তো যেহেতু ইসকন বেশিক্ষণ খোলা থাকে না, লাইক 8-10 অবধি খোলা থাকে, তাড়াতাড়ি আমরা যাইতে যাইতে মানে ইসকন বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে গা। তো খুবই রাশের মধ্যে আমরা আসলাম। ইভেন আমরা উবেরের ড্রাইভাররাও কইতেছিলাম যে আঙ্কেল একটু তাড়াতাড়ি যান, আমরা নাহলে আজকে দর্শন করতে আর পারতাম না। তারপর আমি তো ফার্স্ট টাইম গেছি, দিদিভাইয়েরও আগেও গেছিলো, বাট গিয়া তো দেখি সিঁড়ি উঠতে 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 আচ্ছা গেলাম। তারপরে বুঝতেছিলাম না কোন দিক দিয়ে যামু কিতা কিনতে, দিদিভাই সব কিছু দেখা যেতেছিলো। তো প্রথমে জুতা টুতা রাখার পর এরপর আমরা খুব তাড়াতাড়ি যাইতেছিলাম। যাইতে যেতে একজন গার্ড করতেছে, ম্যাম আপনারা তাড়াতাড়ি যান, দর্শন শেষ হয়ে যাবো, এক্ষণে মন্দির বন্ধ করে নেবো। তারপর তো কি দৌড় দিলাম আমি আর আমার দিদি মিললাম, মানে যেটার লেগে আইসি ওটা তো দেখতে লাগবো। তারপরে অনেক কষ্টে এবং ঠাকুরের কৃপাতে আমরা দর্শন করতে পারছি। বাট ওইখানে কোনো ঠাকুরের ভিডিও করা বা ছবি নেওয়া নিষেধ, তো সেটা নিতে পারলাম না। তারপর আশীর্বাদ নেওয়ার পর গেলাম এখানে। তো এখানে গিয়ে কিছু কেনাকাটা তো করি নাই, বাট জাস্ট দেখলাম। তারপরে বাইরেটা এলাম, বাইরেটায় এত সুন্দর ভিউটা, মানে এখানে গেলে না একটা আলাদা রকমের শান্তি পাওয়া যায়। মানে সত্যি অনেকটা সুদিং প্লেস, মানে সত্যি এখানে গেলে না আপনার সারাদিনে যে আমি ডিউটি করে গেছি আমার কিচ্ছু ফিল হইতেছে না, এত ভালো ওয়েদার, ঠাকুরের একটা মানে আলাদাই, মানে একটা করে না শরীরটা পুরো মানে খুব খুব ভালো লাগতেছিল। এটা খুব একটা ভালো ফিলিং, খুব একটা গুড ভাইবস এখান থেকে আইতেছে। অবভিয়াসলি মন্দিরে গেলে গুড ভাইবস আছে, বাট আলাদাই একটা শান্তি। তারপরে এখানে আমি দেখতেছি এটাও আরেকটা তার স্টল, ওইখানে আমরা দেখলাম। তো আমি কিছু কিনলাম না তখন আর। তো দিদিভাই বলতেছে চল খিচুড়ি দেবো, খিচুড়ির এখানে যাই। তো খিচুড়ির এখানে গেলাম। তারপরে যাওয়ার পরে দেখতেছি সবাই খিচুড়ি, আর লাকিলি আমি এখানে কয়েকজন বাঙালি ফ্রেন্ডের সাথেও পাইলাম, তার সাথে কথাবার্তা করলাম। তারপরে এখানে আমি নিয়ে নিতেছি খিচুড়ি, আর দিদিভাই বারবার কইতেছিল এখানে খিচুড়িগুলো খুব টেস্টি, তুই খায়া দেখ, তোর আবার নিতে ইচ্ছা করবো। তো যাই এরকম। তো তারপরে আমি নিলাম খিচুড়ি, মানে খিচুড়িটা দেখতে যতটা ভালো লাগতেছিলো, অনেকদিন পরে খিচুড়ি দেখাতেও মনে লাড্ডু ফুটতে আসলো, মানে এখানে এত খাওয়ার দাওয়ারের যা অবস্থা। তারপরে প্রসাদটা যখন আমি খাইছি সত্যি মানে আমার মন প্রাণ কলিজা সব জুড়ায় গেছে গা। তারপর দিদিভাই নিয়ে এসে এখানে সমোসা আর খিচুড়ি খাই আমরা করে, এদিকে তাই খাইতেছে, আমার খাওয়া শেষ, তাই লেগে তারপর বয়ে রইলাম। তারপরে খাওয়া দাওয়া সারার পর একটু বসার পরে এবার আমরা আয় পড়তেছি আবার। আমরা হাতে যেহেতু আর বেশি সময় নাই, তাই আমরা ভাবতেছি না এবার জায়গা আমার মন্দিরও বন্ধ করে লাইছে। তারপরে তো যাই সেরা একটু নামতাছি, আর আমার ভিডিওতে যদি আমারই না দেখাই তাহলে কেমনি আমাদের দিদিভাইরে বলে আমি একটু তোরতে, আমি আমার ভিডিওতে অনেক লইলাম, তো একটু আমার আমার ব্লগটা কর। তারপরে যাই হোক গেলাম। তো এখানে গিয়া তো মানে অনেক অনেক ভালো লাগছে, আমি ডিউটি করে যাওয়ার পরেও একটা যে শরীরটা আলাদা রকমের শান্তি। তারপরে করে না আবার ক্যাব বুক করে নিলাম। তারপরে বুক করার পর আইলো উবেরের আঙ্কেল। তো হওয়ার পরে আবার আমরা রওনা দিলাম ফোরাম মলের উদ্দেশ্যে। তো আপনারা কারা কারা ব্যাঙ্গালোরে ফোরাম মলে গেছেন আমার অবশ্যই কমেন্ট করে জানাইবেন। মানে কী কম ওই দিন এত রাশের মধ্যে আসলাম, মানে সত্যি রাশের মধ্যে থাকাকালীনও মানে ঠাকুরের দর্শন করতে পারছি, সেটাতে আমি অনেক অনেক হ্যাপি আর অনেক ভালো লাগছে। তারপরে ফোরাম মলে ঝুঁকতেই ব্যাগ চেকিং করলো, ব্যাগ চেক করার পর এরপরে এটাতে মানে স্কেলেটারে নামতে আমার ভীষণ ডর লাগে, তাই ভিডিও টিডিও করতে পারছি না। তো নামার পরে এরপরে ভিডিও করলাম। এইটা ফোরাম মল, মলটা অনেক অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। আর এখানে একটা গ্রসারি শপ, মানে কী কম ওইখানে গিয়া তো আমি পুরো পাগল হয়ে গেছি, মানে এত সুন্দর সুন্দর জিনিস, এত কিছু। তারপরে পরে গেলাম ওয়াশরুম, আমার দিদি কাছে ওয়াশরুমটা ভীষণ সুন্দর, এখন আপনারা ওয়াশরুমের ভিডিও করে, বাট কী কমু ওয়াশরুমটা এত সুন্দর এত সুন্দর, মাই গড, মানে এখানে গিয়ে তো আমার ভিডিও করাই বন্ধ হইতেছে না, এত সুন্দর লাইটনিং আলো, মানে কি একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট আমার লাগতেছিলো আর কি। তারপর কতক্ষণ আমি আর দিদিভাই বইলাম, তাই দিকে সেলফি দেওয়ার চেষ্টা করতেছে, তাই খুব দুঃখ, তাই আবার একটু মানে কী করতাম মোটা হয়ে গেছে, তাই চিহ্ন থাকতে আসলো, তাই একটু মানে যা হয় আর কি, যে যেখান থাকে সে কখনো স্যাটিসফাই থাকে না, এটাই আর কি হয়েছে সমস্যা। তারপরে গেলাম লুলু ডেলি ফ্রেশ মার্কেট, এখানে গিয়া তো মাই গড ইচ্ছা করতে আসলো বাস্কেটটা লই, আর যা আছে সব মানে দোনো হাতে কাছে এলো এলো আর কি, এরকম একটা অবস্থা। এরপর দেখলাম প্রিঞ্জলস, বাট প্রিঞ্জলসটা আমি এখন কিনতাম না, জাঙ্ক এলাও না। তারপর আমার দিদি হয়েছে ভীষণ বোতলের শৌখিন, দেখেন কি হেঁটকেতেছে, তাই বোতলটা দেখা তাই ড্রেসের লগে বোতলের কালারটা মিলে গেছে, তাই খুব বোতল। আর আমি তো এদিকে বাসন মানে বাসন বলতে কি তা এই ডিশগুলো দেখলে আমার ইচ্ছা করে আমি সব লয়ে যাই বাড়ির ভিতরে, মানে আমার এত ভালো লাগে। তারপরে গেলাম দিদিভাইকে একবারে এখান থেকে খাইয়া চামগো, বাট আনফর্চুনেটলি হায়দ্রাবাদি বিরিয়ানি আমরা চাইছিলাম, বাট ওইটা শেষ হয়ে গেছে, মানে কপালে দুঃখ আছে, মানে কপালে কী কইতাম সুখটা কম আর কি, দুঃখটাই আমার কপালে বেশি, আমার কাছে এরকম ফিল হয় আর কি, মাঝে 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 না সবসময় ফিল হয়। তারপর আবার
বুক করলাম অটো আয়া পড়লাম পিজিতে, যেহেতু পিজির টাইম বেশিক্ষণ আর নাই, 11টা বাজলে পিজি বন্ধ করে লাগবো। তারপর নিলাম ভুট্টা, এরপরে ভাবলাম রেস্টুরেন্টে গিয়ে খামু, বাট টাইমের লেগা আর হইতেছে না। তারপর আমরা অর্ডার দিয়ে দিলাম। তো অর্ডার দেওয়ার পর খাবার দাওয়ার এসে পিজিতে আয়া পড়লাম। তো এই দেখেন আমার হাতে বিরিয়ানির প্যাকেট, চিকেনের প্যাকেট, দিদিভাইয়ের হাতেও সেম। তারপর আয়েসে আমি, আমার রুমমেট আর আমার দিদিভাই একসাথে খেলাম। আর আজকের ব্লগটা যদি একটু ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, বাই গাইস।